তারা যেন আমি আল্লাহর ফজল দয়া ওয়াবি রহমাতিহি আমি আল্লাহ পাকের রহমত পাওয়ার পরে তারা যেন আনন্দ করে। কে কয়? কে কয়? আল্লাহ কয় তারা যেন আনন্দ করে। কুল হাবিব আপনি জানা দেন বিফাদুলিল্লাহ আমি আল্লাহ পাকের ফজল যখন তারা পাবে ওয়াবি রহমাতিহি আমি আল্লাহ পাকের রহমত যখন তারা পাবে ফাবিযালিকা ফালইয়াফরাহু তারা যেন আনন্দ করে। আরে আনন্দটার নাম হলো ঈদ। আনন্দটা কি? ঈদ মানে কি? খুশি। ঈদ মানে কি? হ্যাঁ, ঈদ মানে কি? আগামীকালকা ঈদের দিন আইরে খুশি কারে কয়? বাড়িতে গেছেন, বাজার থেকে বাড়িতে গেলেন, সন্তান ডাইনে একটা, বামে একটা, সামনে একটা, পিছনে একটা পাইছে, ঈদের কাপড় চোপড় নিয়ে আইছে। কিসের কাপড়? আগামীকাল ঈদের দিন খুশি খুশি খুশি। আর এখানার দিনের জন্য যদি তোমার সন্তানদের জন্য এমন পাগল করা বইতে পারো, আমার নবীকে আল্লাহ ফজল কইরা রহমত কইরা দুনিয়াতে পাঠাইলেন আর জানায়া দিলেন বান্দাদি আমি আল্লাহর ফজল এবং রহমত যখন তোমরা পাও, পাওয়ার পরে তোমরা আনন্দ করবা। এখন আল্লাহর ফজল এবং রহমত বলতে কি বুঝায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে জানায় দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দেন, এই আয়াতের মধ্যে বলল আমি আল্লাহর ফজল এবং রহমত আমি আল্লাহর দয়া অনুগ্রহ পাওয়ার পরে তোমরা আনন্দ করো। আল্লাহরে জিজ্ঞাসা করলাম আল্লাহ তোমার দয়া কি, তোমার ফজল কি, তোমার রহমত কি, তোমার অনুগ্রহ কি? আল্লাহ কয় আমার অনুগ্রহ আমার দয়া আমার রহমত হলো আমার হাবিবে দো জাহান নবী মুস্তাফা হলো আমার অনুগ্রহ দয়া এবং রহমত। আল্লাহ কয় আমার হাবিবের আমি সারা জাহানের জন্য রহমত স্বরূপ কইরা দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কনফারেন্স করলেন, দুইটা মাহফিল সাজালেন। প্রথম নম্বরের মাহফিল মুসলমান ছিল, হিন্দু ছিল, ইহুদি ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, পীর ছিল, মাশায়েখ ছিল, মুফতি ছিল, আলেম ছিল, সাধারণ মানুষ ছিল, নবীরাও ছিল। ওই মাহফিলের মধ্যে কনফারেন্সের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই, রব নই? তখন সকলে ওই আলমী মিসাকের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাবেশটা করলেন, ওই সমাবেশের মধ্যে আপনিও ছিলেন, আমিও ছিলাম, যারা কবরে চলে গেছে তারাও ছিল, যারা দুনিয়াতে আসবে তারাও ছিল। ওই সমাবেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই, রব নই? সকলে এক আওয়াজে এক সুরে বলেছিলাম ক্বালু বালা। রব বলে স্বীকার করলাম। স্বীকার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলটা শেষ করে দিলেন। সমাবেশ শেষ হয়ে গেল। ওই সমাবেশ থেকে আলেম বাদ দিয়ে দিলেন, পীর সাহেব বাদ দিয়ে দিলেন, মুফতি বাদ দিয়া দিলেন, মুহাদ্দিস বাদ দিয়া দিলেন, যত লোক ছিল সব লোক বাদ দিয়া দিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা বাদ হয়ে গেল। আপনিও বাদ পড়ে গেলেন, আমিও বাদ পড়ে গেলাম। এরপরে রব্বুল আলামিন যেই সমাবেশটা সাজাইলেন সেই সমাবেশটা হলো শুধু নবী রাসূলের। ওই সমাবেশ হলো শুধু নবী রাসূল। নবী রাসূলরা ওই সমাবেশের মধ্যে, আর কেউ নাই। আমরা ছিলাম না ওই সমাবেশে। আমাদেরকে আল্লাহ জায়গা দিলেন না, রাখলেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাবেশে শুধু নবী রাসূলদেরকে রাখছেন, অসংখ্য নবী রাসূল ওই সমাবেশের মধ্যে অসংখ্য নবী রাসূল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত শান মান, কত ইজ্জত আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কায়নাত আল্লাহ বলেন, হাবিব স্মরণ করুন ওই দিনের কথা। হাবিব আমার ওই দিনের কথা স্মরণ করুন যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিনের সাকের মধ্যে সকল নবী রাসূলদেরকে রাখলাম। রাখার পরে নবী রাসূলদের কাছ থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিলাম, মিসাকান নাবিয়িনা, নবীদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার গ্রহণ করলেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, এই মর্মে অঙ্গীকার নিলেন আল্লাহ, ও নবীরা, আমি যেহেতু তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করব, এই কিতাব এবং হিকমত নিয়ে যখন তোমরা দুনিয়াতে যাইবা, তোমাদের কিতাব এবং হিকমত সত্যায়ন করার জন্য, সত্য প্রমাণ করার জন্য আমি একজন রাসূল পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। আমি একজন কি পাঠাবো? রাসূল পাঠাবো। তুম্মা জাআকুম রাসূল, আমি একজন রাসূল পাঠাবো। ওই রাসূল যখন যাবে তখন তোমরা কি করবা? লা তুমিনুন্না বিহি, ওই নবীর উপরে তোমরা ঈমান আনবা। যেই রাসূল আমি আল্লাহ পাক পাঠাবো ওই নবীর উপরে তোমরা ঈমান আনবা। ওয়ালা তানসুরুন্নাহু, আর ওই নবীকে সাহায্য করবা। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে বলতেছে? অন্য অন্য নবীদেরকে বলতেছে। আমার হাবিব যখন যাবে, আমি আল্লাহ পাক যখন আমার হাবিবকে পাঠাইব, লা তুমিনুন্না বিহি, আমার হাবিবের উপরে ঈমান আনবা। ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে সাহায্য করবা। সুবহানাল্লাহ বলেন। বলো তার উপরে ঈমান আনবা কিনা, তাকে সাহায্য করবা কিনা? বলো বলো তাকে সাহায্য করবা কিনা? ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই অঙ্গীকার তোমরা গ্রহণ করলে কিনা? আমি আল্লাহর প্রতিশ্রুতি তোমরা গ্রহণ করলে কিনা? বলো বলো, ওয়াদা করো, গ্রহণ করলে কিনা তোমরা বলো। তখন ওই নবীরা, সকল পয়গম্বর নবী রাসূলরা বলতেছিলেন, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করতেছেন। তারা বলতেছেন, ক্বালু আকরারনা, নবীরা বলতেছেন আমরা গ্রহণ করলাম, স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা স্বীকার করে নিলাম আপনার বন্ধুর উপরে ঈমান আনবো, ওই নবীর উপরে ঈমান আনবো এবং ওই নবীকে সাহায্য করব, এটাই আমরা স্বীকার করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
যেহেতু স্বীকার করেছ, অঙ্গীকার যেহেতু গ্রহণ করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ক্বালা ফাশহাদু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা পরস্পরের সাক্ষী হয়ে যাও, একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও। একজন নবী আরেকজন নবীর সাক্ষী হয়, একজন নবী আরেকজন নবীর সাক্ষী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা একজন আরেকজনের সাক্ষী হয়ে গেলা, আমি আল্লাহ ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ পাক তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। এরপরে রব্বি কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা অঙ্গীকার করেছ, ওয়াদাবদ্ধ হয়ে গেছ, ওয়াদা করেছ আমার হাবিবের উপরে ঈমান আনবে, আমার হাবিবকে তোমরা সাহায্য করবে। বন্ধুরা, আল্লাহ পাক নিজেও সাক্ষী রয়ে গেলেন নবীদের সাথে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন এই যে তোমরা অঙ্গীকার করেছো, ওয়াদা করেছো, এই ওয়াদা থেকে যদি, অঙ্গীকার থেকে যদি তোমরা কেউ পিছনে সরে যাও, দূরে সরে যাও, তাইলে মনে রাখবা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাইলে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু ওই নবী রাসূলুল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে ঈমান এনেছে এবং নবীকে সাহায্য করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে সাহায্য করলেন? ঈমান কেমন করে আনলেন? আমরা ঈমান আনলাম কালিমা পড়ে, কি পড়ে? কি পড়ে ঈমান আনলাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঈমান আনলাম কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে ওই নবীরা কিভাবে ঈমান আনলো? ওই নবীদের উম্মতের একটা কালিমা ছিল, নবীরা দাওয়াত দিলেন এই আমার উম্মতেরা পড়ো। আদম নবী তার উম্মতের দাওয়াত দেয় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা আদম সফিউল্লাহ। মূসা নবী তার উম্মতের শিখায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবী তার উম্মতের কালিমা শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবী তার উম্মতের কালিমা শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল সাবিউল্লাহ। কিন্তু ওই নবীদের উম্মতদেরকে এক একজন নবী এক একটা কালিমা শিখাইতেছে, কিন্তু ওই নবীদের একটা কালিমা, আমরা যেই কালিমা পড়ে ঈমান আনলাম ওই নবীরা ওই কালিমা পড়েছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলেই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈদ মিলাদুন নবীর মাহফিল, কিসের মাহফিল? ঈদ মিলাদুন নবীর মাহফিল। নবীজির মিলাদ হলো নবীজির জন্ম। মিলাদ কি? নবীজির জন্ম বা আগমন। নবীজিকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন এর আলোচনা করতেছেন আল্লাহ। আলম মিসাকের মধ্যে আলোচনা করলেন, নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদ মিলাদুন নবীর মাহফিল সাজাইছে। আগে কে সাজাইছে? আল্লাহ রব্বুল আলামিন ঈদ মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন। এরপরে রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ঈদ মিলাদুন নবীর মাহফিল করার জন্য অনুমতি দিলেন। আমি আল্লাহ সর্বপ্রথম আলম মিসাকের মধ্যে আবার বন্ধুর মিলাদ পালন করলাম, ঈদ মিলাদুন নবীর মাহফিল সাজাইলাম, মাহফিল করলাম। ও আমার বান্দারা শোনো, তোমরাও ঈদে মিলাদুন নবীর মাহফিল করবা এবং আনন্দ উৎসব করবা। সুবহানাল্লাহ বলেন।
ঈদ মিলাদুন নবীর মাহফিলের কথা আমার আল্লাহ জানায়া দিলেন, নিজে তো পালন করলেন, এরপরে তার বান্দাদেরকেও বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানায়া দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল আগে করলাম, এরপরে তোমরা জমিনের মধ্যে করবা। কারণ বান্দারে, ও আমার মাহবুব, আল্লাহর মাহবুব প্রিয় বান্দা যে হয়েছে, সে ঈদে মিলাদুন নবীর মাহফিল করবে। যে আল্লাহর মাহবুব হতে পারে নাই, প্রিয় হতে পারে নাই, তার কাছে মিলাদুন নবী নাই। নামাজ আছে, মিলাদ নাই। নামাজ আছে, রোজা আছে, মিলাদ নাই। হজ আছে, মিলাদ নাই। কারণ আল্লাহর প্রিয় হতে পারে নাই। যারা আল্লাহর প্রিয় হয়েছে কি হয় নাই? যত আলেম বলেন, ওলামা বলেন, কেউ আল্লাহর কাছে প্রিয় হতে পারে নাই। অমুকে বলো বড় একটা আলেম, সারা বিশ্বের বাংলার জমিনে বড় আলেম, আমি বলি সে আল্লাহর প্রিয় হতে পারে নাই। আল্লাহর প্রিয় কারা হয়েছে? দেখেন, চান্দ্রা দরবার শরীফের হযরত কেবলা হুজুর আল্লাহর প্রিয় হয়েছে। এই জন্য তার ভিতরে ঈদে মিলাদুন নবী আছে, এই জন্য তার ভিতরে আমার নবীজির সম্মান আছে। দেখেন, গাছতলা দরবার শরীফের আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব হয়ে গেছেন। আল্লাহর মাহবুব হওয়ার কারণে তার ভিতরে আমার নবীজির সম্মান আছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল আছে, এই জানাজার পরে দোয়া আছে। আল্লাহর ওলিরা যখন আল্লাহর প্রিয় হয়, আল্লাহর মাহবুব হয়ে যায়, তাদের কাছে আমার নবীজির সম্মান, আমার নবীজির ভালোবাসা, মহাব্বত তাদের কাছে আছে। ওই দেখেন ত্রাবনিয়া দরবার শরীফ, এই যে এখন বর্তমানের বিশ্বাব হুজুর হইল আবু সালেহ সাহেব, এই বিশ্বাব হুজুরের কাছেও যান, দেখবেন আল্লাহর প্রিয় যেই ব্যক্তি আল্লাহর প্রিয় হইছে, তাদের কাছে আমার নবীজির সম্মান আছে। যারা আল্লাহর প্রিয় হইতে পারে নাই, তাদের কাছে আমার নবীজির সম্মান নাই। কারণ দেখেন, দক্ষিণবঙ্গের একজন বিশ্বাব আছে না নাই? আছে না? ওই যে দক্ষিণবঙ্গের একজন বিশ্বাস আছে, সকালে কয় একটা, বিকালে কয় আর একটা। কারণ আল্লাহর প্রিয় হইতে পারে নাই। আল্লাহর প্রিয় মাহবুব যারা হয়, তাদের জবান দিয়া সকালে যেই কথা বাইর হইল, সন্ধ্যায় ওইটা, রাতও ওইটা, দিনেও ওইটা, তাদের মুখ লরচর হয় না। কারণ আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহর মাহবুব হয়ে গেছে। তারা যেই দিকে নজর করে আমার আল্লাহকে দেখে। আর আল্লাহর মাহবুবেরা চিন্তা করে, আমার আল্লাহ দেখতেছি, আমি জবানটা দিয়ে কেমন করে মিথ্যা কথা বলি। এই জন্য আল্লাহর মাহবুব যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় যারা হয়ে যায়, তাদের কাছে মিথ্যা কথাও পাওয়া যায়। কারণ ঈদ মিলাদুন নবী করছে কে? আল্লাহ। প্রথম করছে কে? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, হাঁটা উঠান, ইমানদারগণ জুলুস করোনা। লারা দেন, এইভাবে লারা দেন, হাঁটা লারা দিয়ে আর বলেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, বলেন ইমানদারগণ জুলুস করোনা। আগামীকালকার জুলুসে যাওয়া লাগবো কি লাগবো না? জোরে বলেন, লাগবো কি লাগবো না? যারা যাইতে চায় না, বোঝা যায় তাদের আল্লাহর প্রিয় হতে পারে নাই। যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে, মাহবুব হয়ে গেছে, তারা ওই জুলুসের মধ্যে অংশগ্রহণ করবে। আল্লাহু আকবার বলুন। হাতটা উঠে বলুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, বলেন ইমানদারগণ
করোনা আশিকরে আল্লাহ কয় জিবরাইল তুমি শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বিঘাস্ত খানা ইমানদার গণ জুলুস কর না বলেন ইমানদার গণ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদারগণ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইমানদারগণ না ইমানদারগণ সকলে বলি মারহাবা। আইলে ঈদে মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম করছে আমার আল্লাহ। কে করছে? আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে। আল্লাহ নিজে করছে তো করছে, ফেরেশতাদেরকে লইয়া করছে। ফেরেশতাদেরকে বলছে আসমানও সাজাও জমিনও সাজাও, কারণ আমার হাবিব নবী দুনিয়াতে যাবে। ফেরেশতারাই আসমান সাজাইল, জমিনও সাজাইল, বেহেশত খানাও সাজায় দিছে। সুবহানাল্লাহ কোন। ফেরেশতারাও জুলুস করলো সারিবদ্ধভাবে। এরপরে আমার আল্লাহ জানায় দিল, বান্দারে তোমরাও ঈদে মিলাদুন নবীর মাহফিল করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল এ হাবিব আপনি বলে দেন, নবী গো আপনি কোন আপনার উম্মতের জানায়া দেন, বিফাদলিল্লাহ তারা যেন আমি আল্লাহর ফজল দয়া ওয়া বিরহমাতিহি আমি আল্লাহ পাকের রহমত পাওয়ার পরে তারা যেন আনন্দ করে। কে কয়? কে কয়? আল্লাহ কয় তারা যেন আনন্দ করে। কুল হাবিব আপনি জানা দেন, বিফাদলিল্লাহ আমি আল্লাহ পাকের ফজল যখন তারা পাবে, ওয়া বিরহমাতিহি আমি আল্লাহ পাকের রহমত যখন তারা পাবে, ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন আনন্দ করে। আরে আনন্দটার নাম হলো ঈদ। আনন্দটা কি? ঈদ মানে কি? খুশি। ঈদ মানে কি? হ্যাঁ ঈদ মানে কি? আগামীকালকা ঈদের দিন আইরে খুশি কারে কয়? বাড়িতে গেছেন, বাজার থেকে বাড়িতে গেলেন, সন্তান ডাইনে একটা বামে একটা সামনে একটা পিছনে একটা পাইছে, ঈদের কাপড় চোপড় লয়ে আইছে। কিসের কাপড়? আগামীকাল ঈদের দিন খুশি খুশি খুশি। আর এখানার দিনের জন্য যদি তোমার সন্তানদের জন্য এমন পাগল পারা বইতে পারো, আমার নবীকে আল্লাহ ফজল কইরা রহমত কইরা দুনিয়াতে পাঠাইলেন আর জানায়া দিলেন, বান্দাদি আমি আল্লাহর ফজল এবং রহমত যখন তোমরা পাও, পাওয়ার পরে তোমরা আনন্দ করবা। এখন আল্লাহর ফজল এবং রহমত বলতে কি বুঝায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে জানা দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানা দেন, এই আয়াতের মধ্যে বলল আমি আল্লাহর ফজল এবং রহমত, আমি আল্লাহর দয়া অনুগ্রহ পাওয়ার পরে তোমরা আনন্দ করো। আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার দয়া কি, তোমার ফজল কি, তোমার রহমত কি, তোমার অনুগ্রহ কি? আল্লাহ আমার অনুগ্রহ আমার দয়া আমার রহমত হলো আমার হাবিবে দো জাহান নবী মুস্তাফা হলো আমার অনুগ্রহ দয়া এবং রহমত। আল্লাহ কয় আমার হাবিবের আমি সারা জাহানের জন্য রহমত স্বরূপ করে দুনিয়াতে পাঠাইলাম। ওই নবীকে পাওয়ার পরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি। কেন খুশি? এটা আল্লাহ পাকের খাস রহমত আমাদের জন্য পাঠাইছে। কেমন রহমত আল্লাহ পাঠাইলেন, কেমন রহমত পাঠাইলেন? এই সারা জাহানের জন্য রহমত, সারা জাহানের জন্য রহমত। এই শয়তান আমার নবীর সামনে দাঁড়াইছে। কে দাঁড়াইছে? ইবলিস। সে আমার নবীর সামনে দাঁড়াইছে। আহা দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
নবী গো, আপনাকে তো আল্লাহ সারা জাহানের জন্য রহমত করে পাঠাইছে। সুবহানাল্লাহ কর না। নবী কয় হ্যাঁ, আমারে রহমত করে পাঠাইছে। শয়তান ডাক দিয়া কো হুজুর, তাইলে আমার জন্য কি একটু রহমত করতে পারতো না? আমার নবী জানে, জানার পরও জিগায়, কয় তাইলে তুমি কি বুঝাইতে চাও, আমি কি তোমার জন্য রহমত না? শয়তান কয় না। শয়তান কি কয়? আমার নবীজি ডাক দিয়া কয় হাসা কথা কয়, কয় না, আপনি আমার জন্য রহমত না। আমার জন্য যদি রহমত হইতেন তাইলে তো আমার লানতের দড়ি গলায় লইয়া দৌড়াইতে হইতো না। আমার নবী ডাক দিয়া কয় তাহলে জানতে চাই, তোমার গলার মধ্যে যখন লাখানতির দড়িটা বলল, যেদিন আমার আল্লাহ বলেছিলেন উসজুদুনি আদম, আদমকে সেজদা করো, ফাসাদাতু, সকল ফেরেশতারা সেজদা করলো, মাথা নত করলো, ইল্লা ইবলিসা, তুই সেজদা করস নাই, মাথা নত করস নাই। ওই দিন থেকে খবরটা একটু জানতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিব যেহেতু আদম নবীকে সেজদা করে নাই, তাজিম করে নাই, তাজিম না করার কারণে আমি আল্লাহ পাক তার উপরে বেজার হয়ে গেলাম, রাগান্বিত হইয়া আমি আল্লাহ পাক জানায়া দিলাম আবা واستكبر وكان من الكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি তারে বাহির করে দিলাম, তার গলার মধ্যে লাহানতের দড়িটা ঝুলাইয়া দিলাম। ওই দিন থেকে বল রে বল, ও ইবলিস তুই বল কি হয়েছিল? ইবলিস শয়তান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই না আমার মনে হয়েছে। সুবহানাল্লাহ কোন হয় কি মনে হয়েছে? ওই যে দিন থেকে আল্লাহ পাক আদমের সেজদা দিতে কইছিল, আমি সেজদা দিছি না। তাজিম করার কথা কইছিল, আমি তাজিমও করছি না। কয়ের পরে কি হয়েছে? আল্লাহ তো আমার গলার মধ্যে লানতের রশি লাগাইয়া দিছি। কয়ের পরে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্ধ্যাবেলা যখন হইতো, বেলাটা যায় বাপ, সূর্যটা যখন ডুবে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার ডানগালের মধ্যে একটা সোয়ার মাইরা বসতো। কে দেয়, কোথা থেকে আসে আমি দেখিও না, বলতেও পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাতও দেখি না, কে মারল তাও তো বলতে পারি না হুজুর গো। তবে ব্যথাটা অনুভব হয়, এমন ব্যথা পাই গো নবী, সারাটা রাত আমি তো চলতে থাকি, দৌড়াই, ডিউটি করতে থাকি নবী গো, সারা রাত আমার ডানগালের মধ্যে ব্যথা করে, মুখ ব্যথা ক্ষান্ত হয় না হুজুর। সূর্য ডুবে গেল, একটা সোয়ার ডানগালের মধ্যে বসায়া দিল। কোত্থেকে আসলো, কে দিল আমি দেখিও না, বলতেও পারি না, হাতটা কোথা থেকে আসে। নবী গো, রাত্রটা পার হইয়া যায়, সূর্যটা উঠবে বাপ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বেলাটা উঠার আগে বামগালের মধ্যে আর একটা সোয়ার মারে। ওই থেকে মারলো, কে মারলো আমি তাও দেখি না। ইয়া রাসূলুল্লাহ, এই সোয়ারটা একেবারে সন্ধ্যা পর্যন্ত আমার ব্যথা অনুভব হয়, সন্ধ্যা পর্যন্ত ব্যথা করে। যখন সূর্য যায়, ইয়া রাসূলুল্লাহ, আবার আর একটা ডানগালের মধ্যে মারে, আবার রাত্র পোহাইলে বামগালে একটা মারে, এরকম ডাইনে একটা বামে একটা সোয়ার বসে। কোত্থেকে আসে, কে দেয়, কোন হাত দিয়া দেয় তাও তো আমি দেখি না নবী গো, বলতেও পারি না। এইরকম করতে 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 হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আদম নবী পার হয়ে গেল। আদম নবীর পরে যত নবী রাসূল পার হলো, আমার গালে সকালে একটা, বিকালে একটা, সকালে একটা, বিকালে একটা, দৈনিক রাইতে দিনে 24 ঘন্টায় 2টা চোয়ার লাগে। এই চোয়ার ওই এত ব্যথা পাই, সন্ধ্যাবেলা যেটা মারে সারা রাত ব্যথা, সকালবেলা যেটা মারে সারা দিন ব্যথা করে। নবী গো, নবী গো, নবী গো, ঈসা নবী পর্যন্ত এই চোয়ার চলতেছে হুজুর। ইয়া রাসূলুল্লাহ, আবরাহার বাচ্চার ঘটনা, এই ঘটনার 50 দিন পরে নবী গো আপনি আসছেন হুজুর। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি দুনিয়াতে সোমবার দিন 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময়, বন্ধু সেহরি খাওয়ার সময় শেষ, ফজরের রক্ত শুরু, ওই সুবহে সাদেক বলা হয়, ওই সময় মাত্র ফজর শুরু হুজুর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সময় খবর পাইলাম আপনি নবী দুনিয়াতে কদম মোবারক রাখছেন হুজুর গো। যেই দিন আপনি কদম মোবারক রাখছেন গো নবী, 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের পর, ইয়া রাসূলুল্লাহ, রাত্র পোহায়া গেল, সূর্য উঠে গেল, দেখি ওই দিন থেকে আমার গালের সোয়ার বন্ধ হয়ে গেল।
তাইলে আমার নবী ডাক দিয়া কয় তুই যে বলি সারা জাগানের জন্য আমি রহমত, আমাকে আল্লাহ রহমত করে পাঠাইছে, তোর জন্য রহমত হইছে, আমি নবী রহমত কিনা? ইবলিস শয়তান স্বীকার করতে রাজি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী, আমি শয়তানের জন্য রহমত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। खुदा खुदा है खरीदार मोहम्मद, खुदा न मिलता बाजार मोहम्मद। सलाए दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम। मोहब्बत सलाए दुनिया सलाम या हबीब अल्लाह। नहीं दू जहान महाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। सलाम मोहब्बत मोहब्बत सलातुन या ला इलाहा, जोड़े जोड़े ला इलाहा ओ ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा। और जोड़े ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा। मौला आदम के बोले खाइयो ना, अरे गंदम के बोले साइरो ना। मौला आदम के बोले खाइयो ना, अरे गंदम के बोले साइरो ना। दयार अल्लाह बाबुद माওলার এই ছিল প্রেমের খেলা। লা লা ইলাহা जोड़े ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ओ ला इलाहा। नमरुद आগুন জ্বালাইল, বাবা ইব্রাহিমকে ফালাইল। বলেন নমরুদ আগুন জ্বালাইল, বাবা ইব্রাহিমকে ফালাইল। আগুন হইল ফুলের বাগান, আগুন গান কি যে সুন্দর প্রেমের খেলা। লা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। কারণ ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা খুশি না বেজার? আসলে খুশি না বেজার? বেজার কন্যা লোক আছে না নাই? আছে না নাই?
এই যারা ঈদ মিলাদুন নবীর নাম শুনলে বেজার হয়, চেহারাটা কালো হইয়া যায়, বোঝা যায় তাদের অন্তর কালা। জোরে কন্যা কা, তাদের অন্তর কি, দিল কি, দিল পরিষ্কার নাই, তাদের দিল কালা। আল্লাহ রব্বুল আলামিন কি কয় শোনেন। রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, এই হাশরের ময়দানে কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে। আল্লাহু আকবার। কি হবে? উজ্জ্বল হবে। আজকাল যাদের ঈদ মিলাদুন নবীর মাহফিল করে যাদের চেহারা উজ্জ্বল হয়ে গেছে, কারণ ঈদ মিলাদুন নবীর মাহফিল করার পরে চেহারা উজ্জ্বল না। কেমনে উজ্জ্বল হয়? খুশি, আনন্দ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান দেয় আর হাটে আনন্দ, মুখের মধ্যে একটা হাসি আছে না নাই? তাদের চেহারা উজ্জ্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় হাশরের ময়দানে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। হাশরের ময়দানে কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে। কারণ কি? তাদের চেহারার মধ্যে আল্লাহর হাবিবে পাকের নূর চমকাইতে থাকবে। জোরে বলি সুবহান। কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আর কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ঈদে মিলাদুন নবীর নাম শুনে যার অন্তর কালো হয়ে গেছে, অন্তরের চেহারাটা মলিন হয়ে গেছে, ওই হাশরের ময়দানে তাদের চেহারা কালো হবে। কি হবে? কি হবে? কালো হবে। কালো যখন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেবা, অতঃপর যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে বলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আকাফারতুম, তোমরা কুফরি করে ফেলেছ, বাদা ঈমানিকুম, ঈমান আনার পরেও যেহেতু কুফরি কইরা ফেলাইছ। ঈমান আনার পরেও কি করছ? ঈমান আনার পরও যেহেতু কুফরি করেছ, করেই ভালাইছ, এখন কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেবা, কুল আযাবা, আযাবের স্বাদ গ্রহণ করো, বিমা কুনতুম তাকফুরুন, যেহেতু তোমরা কুফরি করে ফেলেছ। আর শান্তির জায়গা নাই, তোমাদের জায়গা হলো যেই জায়গায় জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে হলো তোমাদের জায়গা। আযাবের স্বাদ গ্রহণ করো। এটা হলো যাদের চেহারা কালো হয়ে গেল, তারা আযাবের স্বাদ গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাদের চেহারা উজ্জ্বল, 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 সুবহানাল্লাহ বলেন। উজ্জ্বল কোন কারণে হয় বাবা? যারা নবীর দুরূদ শরীফ পড়ে না, নবীর দুরূদ ভালো লাগে না, ওটা কি কসম দিয়ে বলে যাই, মানুষ যতই কালো হোক, যতই কালো হোক, এই যে মানুষটা রাতের বেলা আমার হাবিব সরকার দু আলম নবীজির মহাব্বতে এক রাতে 1000 বার দুরূদ শরীফ পড়বে। আল্লাহর হাবিব সরকার দু আলম নবীজির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 1000 বার দুরূদ শরীফ পড়ার কারণ হলো এই জন্য বন্ধু, এই দুনিয়াতে নবীকে না দেখা পর্যন্ত তার মৃত্যুবরণ হবে না। আর যেই ব্যক্তি মানুষটা কালো কিন্তু আমার নবী সরকারে দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দুরূদ শরীফ পড়তে থাকে, মানুষটা যতই কালো হোক তার কপালের মধ্যে একটা নূর ঝিলমিল করবে। যাদের চেহারা কালো, হাশরের ময়দানে যাদের চেহারা কালো হবে তারা আযাবের স্বাদ ভোগ করতে হবে। আর যাদের চেহারা উজ্জ্বল, যাদের চেহারা কি? যাদের চেহারা কি? উজ্জ্বল হবে। যাদের চেহারা উজ্জ্বল হবে, যাদের চেহারা সৌন্দর্য মণ্ডিত হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল্লাযীনা বায়াদ্দাত উজুহুহুম, যাদের চেহারা উজ্জ্বল হবে, যাদের চেহারা সুন্দর হবে, তাদের জন্য মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বি কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাখছেন জানেননি? ফাফি রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। ও বন্ধু, আল্লাহ পাক কয়, ওয়াবি রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আমার বন্ধুর আগমনে তোমরা খুশি হও, আমার বন্ধুর আগমনে খুশি হইয়া, কারণ আমার বন্ধু ফজল এবং রহমত আমার বন্ধু নবী মুস্তাফা, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, আমার ফজল এবং রহমত পাওয়ার পরে তোমরা আনন্দ করো। বন্ধুরে,
এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের মধ্যে থাকবি। তাইলে সুন্নি আশিক রাসূল, সুন্নি মুসলমানেরা এটা নিশ্চিত তারা বুঝতে পারে রহমত হলো আমার মায়ার নবী, কামলিওয়ালা নবী। তারা চিন্তা করতে পারে হাশরের ময়দানে আল্লাহ পাক বলছেন ওই জায়গায় যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। তাইলে বোঝা যায় আমরা নবী কামলিওয়ালার কাছেই থাকবো। কতদিন থাকবে তারা, কতদিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বানালাহি আল্লাহ জানায়া দেয় ফিহা খালিদুন। ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমতের মধ্যে তারা চিরদিন থাকবে। কি হওয়ার কারণে? চেহারা উজ্জ্বল হওয়ার কারণে। আল্লাহ পাক কি বলছেন? যারা কুফরি করে ফেলেছে, ঈমান আগে ছিল, এখন নবীর সাথে কুফরি করছে, এখন কইবেন কুফরি কেমনে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করে, আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের সাথে যারা কুফরি করে, আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করুন না মানুষ আছে না নাই? আছে না নাই? কেমনে আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিছে ঈদ মিলাদুন নবী করা আছে, কোরআনে আছে। আছে না নাই? কোরআনে আছে। আর ওই বেড়ায় মুক্তি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মৌলবী হয়েছে, মৌলবী কয় কোরআনের কোথাও নাই। তাইলে বোঝা যায় কোরআনের আয়াত এই বেড়ায় থাকেও পায় নাই। এই বেড়ায় কোরআনের আয়াতকে অস্বীকার করলো, এই কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে কুফরি করলো। এই কুফরি করলে কাফের হয়ে যায় বন্ধু, ঈমান থাকে না। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোর ঈমান ছিল, ঈমান থাকার পরও ঈমান আকাবারতুম বাদা ঈমানিকুম, ঈমান থাকার পরও তুই কুফরি করে বানাইছো, তোর ভিতরে ঈমান নাই, তুই বেঈমান হয়ে গেছ। এই বেঈমানের নামাজ পড়লে লাভ হইবনি, বেঈমানের রোজা রাখলে লাভ হইবনি, বেঈমানে হজ করলে লাভ হইবনি, বেঈমানে যাকাত দিলে লাভ হইবনি। একমাত্র রোজা, নামাজ, হজ, যাকাত হইল ঈমানদারের জন্য। রোজা বলেন, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, এই শরীয়তের হুকুমগুলা হলো একমাত্র ঈমানদারের জন্য। যাদের ঈমান আছে রোজার দাম আছে, ঈমান আছে তো হজের দাম আছে, ঈমান আছে তো যাকাতের দাম আছে, ঈমান আছে তো পর্দার দাম আছে, ঈমান আছে তো তার সমস্ত ইবাদতের দাম আছে। এই জন্য তো আমার ওই যে আল্লাহর মাহবুব হইতে পারে নাই, আল্লাহর প্রিয় হইতে পারে নাই। আল্লাহর মাহবুব যারা হয়ে গেছে, আল্লাহর প্রিয় যারা হয়ে গেছে, তারা ধাক্কা খায়া, ধাক্কা খাওয়ার পরে উঠা শরীরের মধ্যে মুসা দিয়া কয় বাবা অন্যায় হয়ে গেছে। কারণ তার দিল নরম, মন নরম, তার আল্লাহর সাথে তার সাথে কানেকশন আছে, কারণ আল্লাহর প্রিয় হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বর্তমান নেতার যদি, এই নেতার যদি কেউ আঘাত করে, নেতার সাথে লোক আছে না নাই? আহে না কয়েকজন খাদেম কি কয় নেতাগুলোকে, এরা থাকে বডিগার্ড, বডিগার্ড থাকে না? নেতারা আগে আঘাত করছে, নেতাই কয় খারে রেছে হোতায় না, বিশ্বাবেলা কয়, বিশ্বাবেলা কারা কয়? কেন? তার রক্ত গরম হয়ে গেছে। কেন গরম হয়েছে? মাওলার সাথে কালেকশন নাই। কার সাথে? কার সাথে কালেকশন নাই? শুধু নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ, নামাজ পড়তে পড়তে দাগ লাগছে গিয়া কপালের এই জায়গায়, লাগার কথা এই জায়গায়, লাগছে গিয়া এই জায়গায়। বিশ্বাস না করলে আপনি সেজদা দেন, সেজদা দিতে আগে নাক লাগবো, পরে কপাল লাগবো। তো এই দাগ লাগলে তো নাকের আগার কালা হওয়ার কথা, কথা বলেন না কা? কিন্তু উঠার সময় আগে কপাল উঠবো, পরে নাক উঠবো, কথা বোঝেন না মা? বন্ধু এই যে এত নামাজ পড়লো, এত নামাজ পড়লো, নামাজ পড়ার পরেও নামাজের তারে খারাপ কাজ থেকে ফিরাইল না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত খারাপি আছে নামাজে তারে সকল খারাপি থেকে বিরত রাখে।
ও মিয়া, এত নামাজ পড়লো তারে খারাপি থেকে বিরত রাখে না কেন? কারণ নামাজ শুধু সেজদাই দিছে, সেজদা মাওলার দরবারে কবুল হয় নাই। কি হয় নাই? যদি কবুল হয়, আল্লাহর প্রিয় যখন হবে, তার নামাজটা কবুল হয়ে যাবে। এই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজে মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখে। তাই আল্লাহর ওয়াদার বরখেলাপ নাই, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর ওয়াদার বরখেলাপ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন নামাজে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু বোঝা যায় তার নামাজ হয় না, নামাজ হয় না। বন্ধু, নেতারে ধাক্কা দিয়েছেন, বড়ি কানে দই আলাইছে উল্টাইয়া, আছে না নাই? আছে না নাই? আমার নবীজির কাছে 10 বছরের একজন লোক বালক লইয়া তার মা হাজির হইয়া গেছে। কষ্ট হইতেছে না? 10টা বাজে গেছে, আর সামনে যেমন দেখতো না, হালকা কিছুক্ষণ সময়। আমার নবীজির সামনে 10 বছরের বালক ছেলেটা লইয়া তার মা আমার নবীজির কাছে হাজির হয়ে গেছে। হুজুর, নবী গো, আমার ছেলেটা দিয়া গেলাম আপনার কাছে, আমার ছেলেটারে আপনার কাছে দিলাম। আমার নবীজি কয়, ও আনাসের মা, এই ছোট মানুষ আমার কাছে দিয়া দাও, সে আমার কি কি খেদমত করবে? হুজুর, আপনি যা বলবেন তাই করবে, আমার সন্তানও ফারক নয়, আপনি যেটাই হুকুম করবেন আমার সন্তান করতে পারো। হায় হায় হায়, রাখলেন আমার নবীজি। আনাসের মা ডাক দিয়া কো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান কিছু আপনার কাছে কোনোদিন কিছু চাইব না, কোনোদিন কিছু। হঠাৎ করে আমার নবীজি, আনাসও মোটামুটি বড় হয়, আমার নবীজি কয়, বাবা এদিকে আসো। আনাস আমার নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি কয়, আনাস কি চাইবা আমার কাছে চাও, আমি নবী তোমারে দিব, আমি নবী তোমারে দিব, আমি নবী। কানার ঘরের কানা, খালি আল্লাহ দিব, নবীর কাছে চাওন যাইব না, ফিরের কাছে চাওন যাইব না। আমার নবী কি কয়? হয় আল্লাহরে ছাড়া অন্য কারো কাছে চাইলে শিরক, বলে কিনা? তাহলে আমার নবী কি শিরক বুঝলো না? আমার নবীজি কয়, আনাস কি চাইবা চাও, আমি তোমারে দিব। সুবহানাল্লাহ কয়। আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না। আমার নবীজি কয়, চাও, আমি দিব, আমি। আনাস তো চাইতে সাহস পায় না। তার মাই কইছে, হুজুর, আমার আনাস কিন্তু আপনার কাছে কোনোদিন কিছু চাইব না। ওই যে মা বইলা গেছে, এখন যদি চাই তাহলে মার কথা মিথ্যা হয়ে যাবে। আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাইতে পারবো না।